নমস্কার, আমি চৈতালি আপনাদের সামনে আমার একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। দেখুন, এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আজকে কি বানাবো। আজকে বানাবো দই কাতলা। মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার লবণ দিলাম, হলুদ দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু তেল ব্যবহার করতে পারেন, সাদা তেল বা সর্ষের তেল, তাতে হলুদটা মাছের গায়ে লাগবে ভালো। এবার অন্যদিকে দই নিয়ে নিলাম। দইটা অবশ্যই ফেটিয়ে রাখবেন, না হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে কাজু বাদাম নিলাম, জিরে আর পোস্ত, এগুলিকে জলে ভিজিয়ে রাখবেন। জলে ভিজিয়ে রাখার একটা সুবিধা আছে, তাহলে যখন বাটবেন তখন কোনো অসুবিধা হবে না, স্মুথলি হয়ে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভাজবো। আপনারা মশলা শিলে বেটে নিতে পারেন, তাতে স্বাদ ভালো হয়। আমি মিক্সিতে করেছি। এবার মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। আর অন্যদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলিকে একসাথে পেস্ট করে নেব। চাইলে আপনারা পেঁয়াজগুলো আলাদা করেও পেস্ট করতে পারেন। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমার একটু বেশিই ভাজা হয়ে গেছে, কিন্তু আপনারা যখন করবেন তখন একটু হালকা ভেজে নেবেন, কারণ দই কাতলা করছেন তো। এবার ওই একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরেও দেবেন। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে দিইনি, সাধারণত দই কাতলাই হলুদ দেয় না। আপনারা চাইলে কালারের জন্য দিতেও পারেন সামান্য একটু। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই পোস্ত, কাজু আর জিরে বাটাটা একসাথে দিয়ে দেবেন, দিয়ে নাড়তে থাকবেন যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ নেড়েই যেতে হবে। তেল ছেড়ে এলে এর মধ্যে ওই ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো আমরা। এক্ষেত্রে বলে রাখি, টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন, নয়তো বন্ধ করে দেবেন, না হলে দইটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে নাড়তে থাকবেন হালকা হাতে। ভালো করে নাড়া হয়ে থাকলে এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা গ্রেভি কেমন করবেন তার উপরে জল দিয়ে দেবেন। দেখুন, জলটা ফুটে উঠেছে। এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে নেব। হালকা হাতে নাড়ার পর এর মধ্যে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে দিতে নাও পারেন, চেরা কাঁচা লঙ্কা দিলে একটা ভালো গন্ধ বেরোয়, সেই জন্য দিই। এবার 4-5 মিনিট ফুটতে থাকলে এই রান্না একদম কমপ্লিট। দেখুন, আমার দই কাতলা একদম রেডি। আমি লাস্টে গরম মশলা দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।